আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মনে হচ্ছে এই তো সেদিন রমজান মাস শুরু হয়েছে, কিন্তু এরই মধ্যে কিন্তু রহমত এবং মাগফিরাত, সেই সাথে নাজাতেরও 4টা রোজা কিন্তু শেষ করতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 24তম রোজা চলে গেল। এখনকার দিনগুলো যেন চোখের পলকেই চলে যায়। বিশেষ করে রমজান মাসটা আসলে যে কিভাবে চলে যায় সেটা টেরও পাওয়া যায় না। কোনো রকম টেবিল কেনাকিনির ঝামেলা ছাড়া ড্রয়িং রুমের একটা কর্নারে আমি কিভাবে মাটির মটকা দিয়ে টেবিল তৈরি করে নিলাম। ঈদের আগে কিন্তু আপনারা এটা দেখে কিন্তু নিজের ঘরেও করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তো ঘুম থেকে কিন্তু এখন আর ওভাবে সকাল করে ওঠা হয় না, যেহেতু দুপুরে রান্নার ঝামেলাটা কম, তাই একটু লেট করে ওঠা হয়। আর যেহেতু রোজার মাস, তো রাতের দিকে কিন্তু ঘুমাতেও লেট হয়। আমি তো একদম সেহরি করে তারপরে ঘুমাই। পুরনো সেই কথাটা আরো একবার বলে নিতে চাই, যারা এই পর্যন্ত এসেছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যাই হোক, আমি আমার বেডটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি হচ্ছে ড্রয়িং রুমের একটা কর্নার। দেখতে পাচ্ছেন যে এই কর্নারটা কিন্তু আমার খালি পড়ে থাকে। তো বেশ কিছু মাস কিন্তু আগে আমি এই সেটিং এরিয়াটা তৈরি করেছি। তো ভাবলাম যে ঈদে আপুদের একটু হলেও কাজে আসবে। যাদের বাসায় একদমই ফার্নিচার নাই, খালি জায়গা পড়ে আছে, তো তারা কিন্তু চাইলেই একদমই ঝটপট করে একটা কর্নার টেবিল তৈরি করতে পারেন। তো ফার্স্টে আমি দেয়ালটাতে 3টা সিনারি লাগিয়ে নিলাম। এই ওয়ালম্যাট গুলো কিন্তু আমি গত রমজানে কিনেছিলাম। এরপরে কিন্তু এদিক সেদিক পড়েছিল, পরে হচ্ছে এখানে আমি সেট করে নিয়েছি। দেখতে অনেকটাই সুন্দর লাগছে এখন এই দেয়ালটা। তো এই দেয়ালের যে নিচের অংশটা একদমই খালি পড়েছিল, তো এই ফাঁকা এরিয়াটাতে আমি এখন একটা কর্নার টেবিল ক্রিয়েট করব। তার জন্য ঘরে থাকা আমার এই যে মাটির যে মটকাটা আছে, তো এটা দিয়েই আজকে টেবিলটা তৈরি করব। তো প্রথমে হচ্ছে যে মিডিলে আমি টেবিলটা সেট করব, তো সেখানে মাটির মটকাটা রেখে দিলাম। তো এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে একটা মার্বেলের টপ। এটা একটা কর্নার টেবিলের ছিল, তো টেবিলটা নষ্ট হওয়ার পরে কিন্তু এটা রেখে দিয়েছিলাম। এটা না দিলেও চলে, তবে আমি দিয়েছি এটা যেন খুব ফিক্সড হয়ে থাকতে পারে। তো আপনারা চাইলে ডিরেক্ট যে রাউন্ড শেপের গ্লাস সেটা দিয়েও এই টেবিলটা তৈরি করতে পারেন, তবে স্কচ টেপ দিয়ে চারোদিকে কিন্তু মটকার সাথে লাগিয়ে নেবেন। এতে করে আর সরে যাওয়ার চান্স থাকবে না। যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য অনেকটাই সেফ। তো এই তো কফি কালারের যে গ্লাসটা, এটা আমার ঘরে ছিল। আপনারা চাইলে কিন্তু গ্লাসের দোকানে গিয়ে 15x15 বা 16x16 যতটা বড় আপনারা টেবিলটা চাচ্ছেন ওভাবে কিন্তু গ্লাসটা কাটিয়ে আনতে পারেন। টেবিলটাকে আমি আরো সুন্দর করতে কিন্তু উপর থেকে একটা ক্রোশের ম্যাট দিয়েছি। এই ম্যাটটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই অ্যাস্থেটিক লুক এসেছে। এখন টেবিলটার উপরের অংশটা আমি সাজিয়ে নিব মনের মতো করে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। যারা একটু আমার মতো রোদ এবং আলো বাতাস পছন্দ করেন, সেই সাথে বাহিরের ভিউ, তারা কিন্তু এ ধরনের সিটিং প্লেসে যদি একটু জায়গা থাকে তাহলে এভাবে কিন্তু আপনারা একটা সিটিং প্লেস তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি একটা ল্যাম্প শেড রেখেছি, সেই সাথে রেখেছি হচ্ছে কিছু রিয়েল প্ল্যান্ট। কোনো একটা জায়গা আমি সাজাতে গেলে কিন্তু গাছ দিয়েই সাজাই, এছাড়া কিন্তু আমার কাছে পরিপূর্ণ লাগে না। আর সেই সাথে রেখে দিলাম মুমিনের 24 ঘন্টার যে বইটা আছে, সেটা ছোট ছোট দোয়াতে যে নেকি আছে, সেই সাথে নামাজের সকল নিয়ম কানুন, দোয়ার অর্থ সহ। রমজান মাসে বইটা পড়ার অনেক বেশি ফজিলত, তাই বইটা রেখে দিয়েছি। দেখা যায় কি এই টেবিলের উপরে থাকলে অনেক সময় ফ্রি থাকি, তখন কিন্তু বসে একটু পড়ে নেওয়া যায়। তো টেবিলের এই পাশটাতে আমি একটা রঙের ল্যাম্প শেড দিয়েছি। এটা রাতের বেলা জ্বালিয়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর অন্য পাশে কিন্তু আরো একটা ফিলোডেন্ড্রন গাছ রেখে দিলাম। তো এই গাছটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো জানালায় একটা স্পাইডার গাছ দিয়েছি।
জানালার পর্দাগুলো আমি সাদা দেওয়ার চেষ্টা করেছি। সাদা হচ্ছে শুভ্রতা আর চোখের শান্তি, সেই সাথে মনেরও শান্তি। তো এই তো ড্রয়িং রুমের যে একটা কর্নার, সেটা কিন্তু আমি আমার মনের মতো করে সাজিয়ে নিলাম। ঈদকে ঘিরে আমার এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো জানালাতে একটা ডিম ক্যাচার দিয়ে দিলাম কালারফুল, যেহেতু সাদা দিয়েছি পর্দা, তো কালারফুল একটা ডিম ক্যাচার দিয়েছি যাতে ড্রয়িং রুমের লুকটাই অনেকটাই চেঞ্জ লাগে। টেবিলটাকে আরও পরিপূর্ণতা দিতে কিন্তু একটা চেয়ারের দরকার হয়, তো আমি এখানে চেয়ার রেখেছি হচ্ছে বাঁশ এবং বেত, সেই সাথে সেগুন কাঠ দিয়ে এই চেয়ারটা। তো এই চেয়ারটা আমার অনেকই শখের। চেয়ারটা দেওয়ার পরে কিন্তু অ্যাস্থেটিক লুক এসেছে, এতটাই সুদিং লাগছে এই সিটিং এরিয়াটা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই এরিয়াটাকে আরও সুদিং করার জন্য মাটির এই কাপ ব্রেসটা রেখে দিলাম। তো মাঝে মধ্যে কিন্তু চা খেয়ে থাকি অথবা কফি। ঈদের আনন্দটাকে বহুগুণ বাড়িয়ে দিতে কিন্তু আমরা ঘরকে দিই নতুন নতুন রূপ। তো আমার এই ঘরের এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 রমজানের পর থেকে কিন্তু আমার শরীরটা অনেক বেশি খারাপ। তো কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু আবারও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো ওখানে তো গত একটা প্রিভিয়াস ব্লগে বলেছি যে আমার ইনফেকশন ধরা পড়েছে ইউরিনের। ইউরিন ইনফেকশনটা কিন্তু রমজান মাসে আরও বেশি কষ্টদায়ক। তো ইনফেকশনের কারণে কিন্তু গায়ে জ্বর থাকে, সে সাথে কিছুই খেতে পারি না, শরীরটা খুবই খারাপ ছিল। হাজবেন্ডকে বললাম যে আজ কিন্তু ইফতার বানানোর মতো আমার কোনোই শক্তি নেই। সে বলল যে কিনে আনবে, তারপরে আর কি কিনে আনলেও কিন্তু এই কাজগুলো করে নিতে হয়। তো শরবত বানিয়ে নিলাম আর সেই সাথে ফল কেটে নিয়েছি, খেজুর আঙুর ধুয়ে নিয়েছি। আর এদিকে সে এই যে দেখতে পাচ্ছেন, তো কি আর করা, দেখতে পাচ্ছেন 4টা পিৎজা নিয়ে এসেছে, এক একটা এক এক ফ্লেভারে হচ্ছে, এগুলো অফারে ছিল 1200 টাকা 4টা পিৎজা। আর এদিকে কেএফসি থেকে 4টা বার্গার এনেছে, এটা হচ্ছে অফারে ছিল 700 টাকা 4টা বার্গার। অফার পেয়ে এতগুলো খাবার এনেছে, খাবার নষ্ট করা আমার কাছে একদমই ভালো লাগে না। পরে কিন্তু অনেককে দিয়ে দিয়েছি খাবারগুলো। হোমমেড খাবার আর বাহিরের খাবার কিন্তু অনেকটাই ডিফারেন্ট। তো রোজার মাসে কিন্তু এই ধরনের খাবার দাবার খেতে তেমন একটা ইচ্ছে করে না। এমনিতেও আমি বাহিরের খাবার পছন্দ কম করি, তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করে। তো আমার সাথে থেকে থেকে ও কিন্তু খেতে পারে না এখন আর। আমার বোনের মেয়ের জন্য একটু কেনাকাটা করতে এসেছি, ওর জন্য ড্রেস কিনেছিলাম। তো তো সেটার সাথে ম্যাচিং করে বাচ্চার জন্য এই যে চুড়ি কিনতে এসেছি, আর সেই সাথে মেহেদি, নীল পলিশ, লিপস্টিক এগুলো কিনবো। আমরা মেয়েরা শপিংয়ের পাশাপাশি কিন্তু মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করি। ড্রেস কেনাকাটার সাথে কিন্তু মেহেদি না হলে চলেই না। ছোটবেলার চাঁদ রাতটা কিন্তু খুব বেশি মনে পড়ে আমাদের থেকে যারা বড় আপুরা, তো তাদের কাছে কিন্তু যেতাম মেহেদি পড়তে। তো সেই কথাগুলো কিন্তু ভীষণ মনে পড়ে। আর ছোটবেলায় আব্বা হচ্ছে আমাদের 2 বোনকে অনেক চুড়ি কিনে দিত ড্রেসের সাথে ম্যাচিং করে, 2 হাত ভর্তি করে। আজ আমার আব্বা বেঁচে নেই, তবে আব্বার স্মৃতিগুলো এখন আঁকড়ে ধরে বেঁচে আছি। আব্বাকে অনেক বেশি মিস করি। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।